আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ওলের টকঝাল মিষ্টি একটা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই ওলগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি, আর সাথে আমি আলু দেব, সেই আলুগুলোকেও টুকরো করে কেটে নিচ্ছি। ওল আর আলুগুলোকে ভালো করে ধুয়ে কিছুটা জল দিয়ে সামান্য নুন দিয়ে আমি ভাপ দিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি কিন্তু ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দিলাম। এইবার মশলা তৈরি করে নেব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি একটা মশলার মিক্স তৈরি করে নেব। পরিমাণগুলো আমি সব লিখে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কাও দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি নুন চিনি দিয়েই মশলাটাকে ভেজাবো। সমস্ত মশলা আমার ঘরে হালকা ড্রাই রোস্ট করে বেটে নেওয়া। নুন চিনি দিয়ে মশলা কষালে কিন্তু যে কোনো রান্নার স্বাদ এবং রং দুটোই খুব ভালো হয়। দেখো আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি নিয়ে নেব কিছুটা তেঁতুল। সেই তেঁতুলটাকে একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর সেটার পাল্প ভালো করে বার করে নেব। এই তেঁতুলের পাল্প দিলে ওলকচুতে গলা তো ধরবেই না, আর খেতেও দুর্দান্ত হবে। ওল আর আলু কিন্তু আমি খুব গলিয়ে সিদ্ধ করব না, একটু শক্ত শক্ত রেখে সেদ্ধটা করে নিলাম। দেখো কোনো কিছু কিন্তু গলে যায়নি। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। আমার তো এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তারপরে আমি ফোড়নে দিয়ে দেব কিছুটা জিরে। সমস্ত মাপগুলো আমি এখানে লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। এবার আমি ওই যে মশলাগুলা পেস্টটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার সময় আঁচটাকে খুব কমিয়ে নিতে হবে, না হলে তেল ছিটকে বিপদ হতে পারে। যারা নতুন রান্নাবান্না করছো তারা কিন্তু খুব কম তেলে এইভাবে মশলা দেবে, যাতে তেল না ছিটকোয়। পরে এই সময় যখন ভাজা ভাজা হবে তখনও কিন্তু সাদা তেল অ্যাড করে দেওয়া যায়। এইবার দিয়ে দেব আমি গ্রেট করে আদা দিচ্ছি। তোমরা চাইলে আদা বাটাও করে দিতে পারো। এবার আমি আঁচটাকে কম রেখে খুব ভালো করে মশলাটাকে কষাবো, যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে যায়। কিছু নিরামিষ রান্নার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওর শেষে একটা প্লেলিস্টও দিয়ে দেব। দেখো ওল আর আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেলে সেই ওল আর আলুগুলোকে মশলায় দিয়ে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এই সময় আঁচটা কমিয়ে বাড়িয়ে রান্নাটা করতে হবে। তোমরা চাইলে এই রান্নাটায় সামান্য গরম মশলার গুঁড়োও দিতে পারো, খেতে কিন্তু ভালোই হয়, তবে আমি দিইনি। এবার আমি ওই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো ছিল, তার মধ্যে ওল আর আলু দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যতটা ঝোল রাখবো ততটা জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে জোর আঁচে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু আঁচ আমি কমাবো না, কারণ আমার ওল আলু সব কিছুই কিন্তু বেশিরভাগটাই সেদ্ধ হওয়া। দেখো আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এই সময় নুন চিনি ঝাল সব টেস্ট করে নিতে হবে, যদি লাগে দিতে হবে। এবার আমি সব শেষে দিয়ে দেব ওই যে তেঁতুলটা আমি গুলে নিয়েছি যে জলে, সেই জল
টক মিষ্টি ঝাল নুন এগুলো তো যে রান্না করবে তার মুখের স্বাদে হবে। আমি বেশ টকটক করেই করব। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে অল্প আঁচে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এই রান্নাটা শেষে আমি ভাজা মশলা ইউজ করেছি। সেই ভাজা মশলা আমি কিভাবে বানাই চ্যানেলে রয়েছে, আমি রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এর মধ্যে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজা মশলাটা বানাই, তেজপাতাও দিই। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তৈরি আমার ওলকচুর নিরামিষ টকঝাল মিষ্টি তরকারি। এই রান্নাটা করে আমি বাটিতে সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটি সাজানোর পর ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে সার্ভ করতে পারো। আমি একটু ভাজা মশলা ছড়িয়ে সার্ভ করছি। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।